সংবাদ সম্মেলন শেষে হামলার শিকার হয়ে গুরুতর আহত নারী ও শিশুসহ ৫ জন ব্যক্তি। বিনিময়কৃত জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট এলাকার বসবাসকারী কফিল উদ্দিনের পরিবার। কিন্তু গত ৫ আগস্ট তৎকালীন সরকার পতনের পর ওই জমি মাদ্রাসার দাবি করে আউলিয়ারহাট নিজামিয়া দাখিল মাদ্রাসার সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে কিছু স্থানীয় লোকজন কফিল উদ্দিনের বাড়িঘর, দোকান ও গোডাউন সহ আসবাবপত্র ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। পরে লালমনিরহাট জেলা জজ আদালতে মামলা হলে কফিল উদ্দিন রায় পায়। এরপরে সরকার পক্ষ থেকে আপিল করেন মহামান্য হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট থেকে ওই জায়গায় কাউকে যাওয়ার উপর নিষেধাজ্ঞা করা হয়। এরপর আউলিয়ারহাট নিজামিয়া দাখিল মাদ্রাসার সুপার আসাদুজ্জামান কফিল উদ্দিনের ফ্যামিলির সদস্যদের বিভিন্ন সময় হুমকি ধামকি দেন। এরই আলোকে কফিল উদ্দিন পাটগ্রাম থানায় একটি জিডি করেন। বিষয়টি নিয়ে গতকাল সকালে কফিল উদ্দিন সংবাদ সম্মেলন করেন। পরে তার ছেলেসহ আউলিয়ারহাট বাজারে গেলে মাদ্রাসা সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে কিছু লোক কফিল উদ্দিনের ফ্যামিলির সদস্যদের উপর সশস্ত্র হামলা চালান। এতে কফিল উদ্দিনের ছেলে বাবলুসহ গুরুতর আহত অবস্থায় ৫ জন ব্যক্তি পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলার বিষয়ে কফিল উদ্দিন বাদী হয়ে ৬ জনকে আসামি করে পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জমি আমাদের দখলে আছে, সুবান্ডের মাদ্রাসার কিছু লোকজন দিয়া বেদখল করিয়া আমার মায়ের পিঠ মাথা কাল্লা ফাটাই দিয়েছে। জমি বাড়ি ঘর বর্তমান ছিল, আগেও ছিল, রায় পাইছি, মামলা খেলেছি, রায় পাইছি, রায় পাইছি। এখন রায় পাওয়ার সকল বাড়ি ঘর আছে, দোকান পাট আমাদের আছে। আজকে 7 তারিখ না 8 তারিখ আল্লাহ জানুক, জানি না, কিন্তু আজকে আবার এই সকালে সমাবেশ ডাকছে, লোকজন ডাকছে, ডাকিয়া এখন কিছু গণ্যমান্য ব্যক্তি ধরিয়া সুবানটার আজকে মাইক ডাং পিটাপিটি করিয়া বাসি বালিশ টালিশ চকি যা আছে কাপড় জামা সব ছবি দিয়া আবার নাটি সোটা দিয়া ইট পাথর দিয়া ঢেলে পিটি একটা দলা পিটি দিয়ে আমাকে বাইর করে দিয়া দিল এখান থেকে। আর ওখানে আবার পাইনি, ক্ষতি হয়েছে, মাথা চটাইছে, ঠাঙ্গাইছে লাঠি দিয়া, পাথর দিয়ে ঢেল খাইছে, নগুল চটে ছিঁড়ি দিছে, অনেক কিছু করছে। আমি যদি আগে যে আমার কোনো অন্যায় আছে, আমার তো কোনো অন্যায় নেই। আগে যে আমাকে পুরুষ মানুষ এমন সরাসরি অন্যায় মানে আমার গাড়ি নিয়ে নিয়েছিল, মুক্ত এই মাদ্রাসায় ওইখানে থেকে আমি বাধা করি না স্যার, আমার জমি পাই, আমার জমি আমাকে দেন সাহায্য। আমরা তোমার সাথে মার করে আসি নেই, আমরা তো মার করে আসতে নেই। আমার জমি আমার বাবা পায়, তার আমার দখল দিতে আসছি, তার জন্য আমাকে কেনে মারেন, আমার ভাইয়া কেনে মারেন। এমন শরীরে ভাই পড়ে যায়, ওই ভাই যে আমার আগাই, ওই সামনে আমি আগাই যে আমাকে আসে চট দিছে, এইখানে চট দিছে, আমাকে একটা বুকে ঘুরে দিচ্ছে, যে আমার হাতে পায়ে ডাঙে শেষ করে দিছে। আমার বাবা আমার ভাই যদি মারে, তার জন্য আমি কি করবো? ফেলে আমার অন্য সিঁড়ি আমার ভাইকে মাথা বাঁধিয়েছিল, কোনো ভাই আগে আসে নাই, কোনো ভাইকে আমার গাওটায় নাই। আমি কি করি? মাথা আমার সবাই তো অজ্ঞানে পড়িয়েছে, কি করে আমার ভাইকে আমি বাসাই নিজের সিঁড়ি মাথায় বান দেয়। মানুষ ভাড়া দিয়ে নিয়ে আসে, আমাকে ডাঙ্গে বেড়কে দেয়। কেনে কাগজ দেখবে না? আইন আসে না, আইনে কাগজ দেখবে তো? আমার আইনের আশ্রয় নিছি, কোর্টে আশ্রয় নিছি, আমার কোর্টে আশ্রয় দেখিবে, আইন দেখিবে। শুক্রবার মাদ্রাসা বন্ধের দিন কেউ যদি মাদ্রাসার জমি দখল করে আর শনিবার মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরকে বের করে দেয়, তাহলে কে দখল করলো আগে? এমন প্রশ্ন রেখেছেন মাদ্রাসা সুপার আসাদুজ্জামান। শুক্রবার দিন মাদ্রাসা বন্ধের সুবাদে এসে কেউ যদি ঢোকে, জি, আর শনিবার দিন তাদেরকে যদি বের করে দেওয়া হয়, অবৈধ দখলের চেষ্টা আমরা করলাম না, তারা করলো। তবে বিষয়টি নিয়ে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ এর সঙ্গে কথা হলে তিনি জানান, উভয় পক্ষের 2টি মামলা পাওয়া হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, নিউজ ডেস্ক।